আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যানভার সাহায্যে অতি অল্প সময়ের মধ্যে আপনি একটি বিজনেস কার্ড ডিজাইন করতে পারেন এবং বিজনেস কার্ড ডিজাইন করে আপনি আপনার জন্য ব্যবহার করতে পারেন। এই জন্য আমি চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার থেকে চলে গিয়ে এরপরে canva.com, canva.com-এ গিয়ে লিখব বিজনেস কার্ড ডিজাইন। business year or a business card ডিজাইন লিখে এন্টার প্রেস করব। এখন আপনি এখান থেকে যে কোনো বিজনেস কার্ড কাস্টমাইজ করে আপনি আপনার জন্য ব্যবহার করতে পারবেন। এট ফার্স্ট আপনি দেখবেন যে কোন বিজনেস কার্ড আপনার ভালো লাগবে। যে বিজনেস কার্ড ভালো লাগবে ওটাই আপনি কাস্টমাইজ করতে পারবেন। তবে কি যারা ক্যানভা প্রো ইউজ করেন তো তাদের জন্য অনেকগুলো ডিজাইন দেখাবে, কিন্তু প্রো ছাড়া যারা প্রো ইউজ করেন না তো তাদের জন্য ডিজাইন দেখাবে। এরপরে এখানে অনেক ভালো ভালো ডিজাইন আছে, যে ডিজাইনগুলো আপনি কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন। এই বিজনেস কার্ড এটা আমার ভালো লেগেছে, জাস্ট আমি এটাই কাস্টমাইজ করবো। ওকে, এখন এই বিজনেস কার্ডে আমি ক্লিক করে এটা কাস্টমাইজ দিস টেমপ্লেট। এই বিজনেস কার্ড দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাই না? তো এখন এট ফার্স্ট আপনারা জানেন যে বিজনেস কার্ড ডিজাইন করতে গেলে একটি ছবি লাগতে পারে। একটি ছবি যদি থাকে, ছবি না ইউজ করলেও হবে। যদি আপনার ছবি থাকে আপনি ছবি ইউজ করতে পারেন। একটি ছবি, এরপরে লোগো, যদি লোগো থাকে লোগো ব্যবহার করতে পারবেন। আর সবচেয়ে মেন বিষয় হলো যে আপনার একটি ফোন নাম্বার তো অবশ্যই মাস্ট থাকতেই হবে, কারণ আপনি বিজনেস করেন বা যাই করেন, কারণ দেখা যায় যে কাউকে যদি বিজনেস কার্ড এটি দেন, আপনার বিজনেস কার্ডে দেওয়ার উদ্দেশ্য যে আপনার পরিচয় ওখানে থাকবে, আপনার নাম থাকবে, আপনার একটি ছবি থাকতে পারে, এরপরে দেখা আপনার ফোন নাম্বার তো মাস্ট থাকবে। এরপরে যদি আপনার জিমেইল থাকে, জিমেইল বা লোকেশন আপনি ব্যবহার করতে পারেন, তাই না? এই বেশ কয়েকটি জিনিস তো মাস্ট লাগবে। তখন এখানে যে লোগোটা আছে এই লোগোটা আমি ডিলিট করে দিব। ডিলিট করে আমার যে লোগো আছে বা আপনার যে লোগো আছে তো আপনি ওই লোগোটি ইউজ করতে পারেন। এই জন্য এখন এই যে আপলোডে যাবেন, আপলোডে গিয়ে এই যে লোগো আছে এটাতে ক্লিক করবেন। আমার এই লোগোটা আসলে অনেক বড়, এই জন্য আমি লোগোটাকে ছোট করে নেব। ওকে, এই যে আমি লোগোটাকে এখানে রেখে দিলাম। এরপর এখানে দেখা যায় যে এরকম লো এফ লেখা, তো আপনি লোগোর নিচে আপনার বিজনেসের নাম দিতে পারেন। এজন্য আমি এই নামটি ডিলিট করে দেব। হ্যাঁ, এখন আপনার বিজনেসের নাম যদি হয় যে গার্মেন্টস ফ্যাশন, জাস্ট আমি এই নামটি ইউজ করছি। আপনার যদি মন চায় আপনি এই নামটি ইউজ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই, বা যার যে নাম ব্যবহার করতে মন চায় সে ওই নামই ব্যবহার করতে পারবে। হ্যাঁ, এখন এই যে আমি লেখাটা আনলাম, এই লেখাটা দেখেন সাইজ অনেক বড়। আমরা জানি বিজনেস কার্ডে সাধারণত লেখা থাকে কত, যে ফন্টগুলো ইউজ করবেন বা যে টাইপোগ্রাফি বা টেক্সটগুলো ব্যবহার করবেন ওগুলো অবশ্যই মনে করেন 6 থেকে 7-এর মধ্যে রাখবেন। হ্যাঁ, আমার এই লেখাটা বেশি বড়, এজন্য আমি এটার সাইজটা কমিয়ে নিব। ওকে, 7 করে দিলাম। আমি এটাকে এখানে রেখে দিলাম। ওকে, এই লেখাটার প্রয়োজন নেই, এটা আমি ডিলিট করে দিলাম। এখন এখানে কি আছে? ফোন নাম্বার আছে। এই ফোন নাম্বারটা আমি নিজের ফোন নাম্বার ইউজ করব। এখন এই যে ফোন নাম্বার, এটা আমি জাস্ট এমনি তৈরি করেছি, তো আপনাদের নিজের ফোন নাম্বার ইউজ করবেন। কপি, এখানে পেস্ট।
এটা আমি ফ্রন্ট সাইজ 7 করে দেব। ওকে, এটা রেখে দিলাম। এরপরে এটা লোকেশন বা ওয়েবসাইট ব্যবহার করেছি। এটা আমার ধরেন লোকেশন ইউজ করছে, সম্ভবত লোকেশন আমি আউট করে দিলাম। এখন আমার এখান থেকে আমি লোকেশন নিয়ে আসবো, আপনার যে ঠিকানাটা আছে ওটাই। Ctrl+C কপি, এরপরে এখানে পেস্ট করে দেবেন। এই লেখাটার আমি ফ্রন্ট সাইজ কত করে দেব, 7 করে দেব। ওকে, করে দিলাম। এরপরে এটা জিমেলটা ডিলিট করে দিই। এখন আপনি আপনার জিমেল যদি থাকে ইউজ করতে পারেন, যদি না থাকে তাহলে ওইরকম প্রয়োজন নেই। জাস্ট মানে মেন প্রয়োজন মানে আপনার একটি ছবি যদি থাকে ভালো হয়, আর হইতেছে আপনার ফোন নাম্বার, এই দুটো জিনিসই এনাফ। ডিজাইনকে সুন্দর করার জন্য আপনি আদার্স কিছু ব্যবহার করতে পারেন। Ctrl+C, এরপরে Ctrl+V পেস্ট। এটার আমি ফ্রন্ট সাইজ 7 করে দেব। ওকে, এখন এই যে আইকনগুলো ইউজ করেছে সে, এই আইকনগুলো মানে অনেক ছোট হয়ে গেছে। জাস্ট আমি এগুলোকে একটু বড় করে দিই। হ্যাঁ, তাহলে ডিজাইনটা একটু সুন্দর দেখা যাবে। ওকে, রেখে দিলাম। আমি আর একটু উপরে উঠাতে পারি, এর নিচে যেহেতু ডিজাইন রয়েছে। ওকে, ওকে, লেখাগুলো সঠিকভাবে অ্যালাইনমেন্ট হয়েছে কিনা এগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখেন প্রায় ফ্রন্ট সাইজ আমার ডিজাইন করা প্রায় কমপ্লিট। ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে। আপনারা যাই বলেন, অনেক ভালো একটি ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। এখানে আমি আবার কি নিয়ে আসবো, এখানে লোগোটা নিয়ে আসবো। হ্যাঁ, আপলোড, এই লোগোটাকে আমি একটু বড় করে ইউজ করে দেবো। জাস্ট এই লোগোটা এই করতে পারে, আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এরপরে আমি এই ছবিটাকে ইউজ করব। এটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই যে জিবি রিমুভার, জিবি মানে বুঝবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখানে ক্লিক করেন। তবে হ্যাঁ, যারা মানে ক্যানভা প্রো নিছেন তারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, কিন্তু যারা ক্যানভা প্রো ইউজ করেন না তারা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না। হ্যাঁ, তো আমার প্রো আছে এই জন্য রিমুভ করতেছে। আর রিমুভ করলেও চলবে, না করলেও চলবে, এটা আপনার ইচ্ছা। এই দেখেন রিমুভ হয়ে গেছে। এখন আমি এখানে রেখে দিলাম। আর এই লেখাটাও আমি ডিলিট করে দিব। আমি যে ফ্যাশন কি করেছি এটা আর কি ডাবল ইউজ করতেছি। ওকে, এই লেখাটা আমি একটু বড় করতে পারি। সাড়ে 9 করে দিলাম ফ্রন্ট। ওকে, আমার ফ্রন্ট পার্ট ডিজাইন করা শেষ হয়ে গেল। কেমন ডিজাইনটা কিন্তু অনেক ভালো লাগতেছে আসলে। এরপর আমি ব্যাক পার্টে চলে গেলাম। এখন ব্যাক পার্ট কিভাবে কাস্টমাইজ করতে হয় এটা আমি দেখাবো। এখানে বেশি কিছু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনি কি করবেন, আপনার লোগো যদি থাকে লোগোটা ইউজ করতে পারেন, আর লোগোর নিচে ওই জাস্ট একটা আপনার বিজনেসের নাম ইউজ করতে পারেন। আর যদি ছবি ব্যবহার করতে চান তাও পারবেন। এখন এখানে আমি এই লোগো ইউজ না করে মানে কিভাবে একটি ছবি ইউজ করা যায় আমি এটা আপনাকে দেখাই। ওকে, Ctrl+Z, ও ব্যাক পার্ট ডিলিট হয়ে গেছে। আমি আবার যা হোক, ব্যাক পার্ট ডিলিট হয়েছে, ঠিক আছে। আমি এই ডিজাইনগুলো
আবার ব্যাক পার্টে বসিয়ে দেই, তাহলে আমার ডিজাইন হয়ে যাবে। ওকে, এটাকে আমি এরকম ভাবে রাখতে পারি। হ্যাঁ, মানে ওই ডিজাইনটা যেরকম ছিল জাস্ট আমি ওই রকমই রাখবো। আমি এই বিষয়টাও কপি করে এখানে ব্যাক পার্টে বসিয়ে দিলাম। ওকে, ব্যাস। এখন আমি কিনে আসবো, জাস্ট একটা ছবি নিয়ে আসলাম। আমি আমার এই ছবিটাকে ইউজ করব। ওকে, এখন আপনারা ছবি ব্যবহার করতে পারেন। এখন ছবিটা ব্যবহার করার জন্য আমি একটা আগে ফ্রেম নিয়ে নিই। হ্যাঁ, এলিমেন্টে যে আছে, এখানে এলিমেন্টে দেখবেন অনেক কিছু আছে। এলিমেন্টের নিচের এদিকে গেলে আপনি বিভিন্ন কিছু পেয়ে যাবেন। এই যেখানে লেখা দেখেন ফ্রেম আছে, মানে ফ্রেম ইউজ করে লেখাটা ইউজ করলে, যে কোনো পিকচার ইউজ করলে অনেক সুন্দর দেখা যায়। এই ফ্রেমে গিয়ে আমি এটাতে ক্লিক করব। ওকে, জাস্ট এটা বসিয়ে দিলাম। এরপরে আমি আমার ছবিটা ভালো হয় নাই, তাই না? এই ছবিটা কিভাবে ম্যাচ করা যায় আমি আপনাদেরকে দেখাবো। এই ছবির এখানে এসে আপনারা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনার ইচ্ছা মতো ছবিটিকে ভালোভাবে সেট আপ করে নিতে পারবেন। এখন ছবি সেট আপ হওয়ার পরে এখানে বাইরে একটি ক্লিক করবেন। ওকে, ব্যাস, ছবিটা অনেক সুন্দর হয়ে গেছে। এখন নিচে জাস্ট ওই লেখাটি ইউজ করতে পারেন, যে লেখাটি আমি এটাতে ইউজ করেছি। ওকে, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি। আপনি যদি চান এই লেখাটিকে আর একটু বড় করতে পারেন, তাহলে প্লাসে চাপতে থাকেন এখানে। ব্যাস, আমার ডিজাইনটি পুরোপুরি কমপ্লিট। এখন এটা হলো আমার ব্যাক পার্ট, এটা হলো ফ্রন্ট। তবে এখানে আরেকটি কাজ করি। হ্যাঁ, এই যে লোগোটা ইউজ করা হয়েছে, এই লোগোটা আমি ব্যাক পার্টে নিয়ে যাই। ব্যাক পার্টে নিয়ে এখানে ছবির পরিবর্তে আমি এটা ডিলিট করে আমি লোগোটা ইউজ করব। আর আরেকটু ব্যাগে গিয়ে আরেকটা কাজ করে নিই। আমার এই ছবিটা যে আমি কমপ্লিট করেছি, এটা জাস্ট আমি ফ্রন্ট পার্টে ক্লিক করে পেস্ট করব। এখানে লোগোটাকে ডিলিট করব, কারণ লোগো এখান থেকে এই জন্য ডিলিট করে দিলাম, আমি লোগো একবারে উপরে ইউজ করেছি। ওকে, এই জন্য এই লেখাটাকে নিচে নামিয়ে আমি আমার এই কাজটা করে দিলাম। এখন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে না? এখন ফার্স্ট পার্ট ডিজাইনটা এরকম। ওকে, গুড। এখন ব্যাক পার্টে গিয়ে আমি এই ছবিটাকে ডিলিট করব। এখন এই লোগোটাকে আমি একটু বড় করে ইউজ করব। আলহামদুলিল্লাহ, আমার অনেক একটি সুন্দর একটি বিজনেস কার্ডের ডিজাইন করলাম। তো এরকম ভাবে আপনারাও বিজনেস কার্ডের ডিজাইন করে আপনারা আপনাদের বিজনেস বা আপনারা আপনাদের পরিচয় পরিচিতির জন্য বিজনেস কার্ড ব্যবহার করতে পারবেন। এখন এজন্য আপনাকে, এখন এটা যদি ব্যবহার করতে চান, তাহলে এই যে প্রথমত কি করতে হবে, আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোডে যাবেন। ডাউনলোডে গিয়ে এই যে ডাউনলোড অপশন নিচের দিকে, এদিকে, তাই না? এখানে দেখেন। তবে ডাউনলোড করার সময় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, এখানে মানে দুটো ডিজাইন করা হয়েছে, তাই না? একটি হলো ফ্রন্ট পার্ট আর একটি হলো ব্যাক পার্ট। এই জন্য এই যে দেখেন অল পেজেস, এখানে দুটো পেজ লেখা, এখান থেকে আপনি পেজ সিলেক্ট করে দিবেন। প্রথমত মনে করেন আপনি এই ফার্স্ট পেজ, এটা সিলেক্ট থাকবে, এরপরে ডান দিবেন। ওকে, ডান। আমার ফ্রন্ট সাইড ডাউনলোড হচ্ছে, এজন্য এখন একটু সময় নেবে। ওকে, দেখতে পাচ্ছেন এটি ডাউনলোড হয়ে যাচ্ছে। এখন এখানে ডাউনলোডে ক্লিক করলাম। ব্যাস, এখন আমি আবার
ডাউনলোড অপশনে যাব। এরপরে প্রথমত আমি ফ্রন্ট ডাউনলোড করেছি, এখন ব্যাক ডাউনলোড করব। মানে এখানে খেয়াল রাখবেন যে এই যে টিক চিহ্ন আছে, এই টিক চিহ্ন যদি মানে উঠিয়ে দেন তাহলে ওটা ডাউনলোড হবে না। হ্যাঁ, টিক চিহ্ন এটা খেয়াল করতে হবে। এরপর ডান দিবেন, এরপর ডাউনলোড, ডাউনলোড থেকে আবার ডাউনলোড, ওকে। এরকম ভাবে আপনি সুন্দর করে বিজনেস কার্ড ডিজাইন করে আপনি আপনার জন্য ব্যবহার করতে পারবেন। আজ এ পর্যন্ত থাক, পরবর্তী টিউটোরিয়াল ইনশাল্লাহ অবশ্যই আমি অতি তাড়াতাড়ি করার চেষ্টা করব। আপনারা অবশ্যই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।